সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে কানাডায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েলি। গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী। এবারে জানাবো, কেনিয়ায় এ সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পূর্ব আফ্রিকার এদেশে একবারে অনেক বেশি কর বাড়ানোয় সরকারি পদক্ষেপের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব লোক নিহত হয়েছে। জানাবো, গাজায় ইসরায়েলি বাহিনীর উপর টানা ২৪ হামলা। বৃহস্পতিবার গাজা শহরের গুজাইয়ার আশেপাশে ফিলিস্তিনি যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর উপর কমপক্ষে ২৪টি হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্ট্র্যাটেজি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট এই রিপোর্ট প্রকাশ করেছে। এদিকে সাইবার ক্রাইমের দায়ে শ্রীলঙ্কায় ১৩৭ ভারতীয় নাগরিক গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে চেচনিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে চেচনিয়া। গত বছরের নভেম্বরেই এ ঘোষণা দিয়েছিল চেচনিয়ার মুসলিমদের নেতা রমজান কাদিরভ। এরই ধারাবাহিকতায় এবার বাস্তুচ্যুত ২ শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়। খবর রুশ সংবাদ মাধ্যম আরটির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কানাডায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইসরায়েলি। গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী। ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালার মতে, হামাস অপারেশন আল আকসা চালানোর পর থেকে হাজার হাজার ইসরায়েলি তথাকথিত মানবিক ভিসা ব্যবহার করতে চাইছে। আর কানাডায় ওই ভিসা দিচ্ছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের বসবাসকারী ইসরায়েলিদের। ওয়ালাদের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে ইসরায়েলিদের একটি বড় দল কানাডীয় সরকার এবং ইসরায়েলি মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ জমা দিয়েছে। এদিকে টাইমস অব ইসরায়েল সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ই অক্টোবরের পর থেকে পর্যন্ত প্রায় ৫ লাখ ইসরায়েলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ত্যাগ করেছে। ফিলিস্তিনিদের জনসংখ্যা এবং অভিবাসন কর্তৃপক্ষদের মতে, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রথম ৬ মাসে ৫ লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং আর ফিরে আসেনি। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম ডি মার্কার জানিয়েছে যে হামাসের আল আকসা তুফান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে। এছাড়া ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে যে হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলি গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় সেখানে বাড়ি ভাড়াও বেড়েছে অনেক। আর এবার ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালা জানায়, হাজার হাজার ইসরায়েলি কানাডায় পালানোর কথা। কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ, ৩০ জন নিহত। কেনিয়ায় এ সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। পূর্ব আফ্রিকার এদেশে একবারে অনেক বেশি কর বাড়ানোয় সরকারি পদক্ষেপের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব লোক নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার একথা জানায়। সংস্থাটি এক বিবৃতিতে বলা হয়, কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর সরাসরি গুলি চালায়। হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিষয়ক সহযোগী পরিচালক ওরচিয়ানো নামোয়া বলেন, কোনো যৌক্তিকতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়। এমনকি যেসব বিক্ষোভকারী পালিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কেনিয়া এবং আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য। ইসরায়েলকে ২০,০০০-এরও বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা যুদ্ধে ইসরায়েলকে সবসময় অস্ত্র সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণ অস্ত্র সহায়তার মধ্যে ২,০০০ পাউন্ড বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে তাদের এসব মরণাস্ত্র দিয়ে আসছে বাইডেন প্রশাসন। অস্ত্র চালান নিয়ে ২ মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বিষয়টি প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে ২,০০০ পাউন্ডের ১৪,০০০ MK-84 বোমা, ৫০০ পাউন্ডের ৬,৫০০ বোমা, এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ৩,০০০, ১,০০০ বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে। এছাড়া ২,৬০০টি
ছোট হাতবোমা সহ আরও কিছু গোলাবারুদ সরবরাহ করেছে। মার্কিন কর্মকর্তারা অস্ত্র চালানের দিন তারিখ না জানলেও যুদ্ধাস্ত্র সরবরাহের পরিমাণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক চাপ তোয়াক্কা করেনি। অস্ত্র সরবরাহ সবসময় অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, শুধুমাত্র বাইডেন প্রশাসনের একটি ভারী বোমার চালান বন্ধ ছাড়া। বিশেষজ্ঞরা বলছেন, এসব চালানের ফলে ইসরায়েল গাজায় দীর্ঘ সময় ধরে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছে, যার শুরুটা হয়েছিল ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে। ওই সময় হামাস ইসরায়েলের অভ্যন্তরে জলপথ, স্থলপথ এবং আকাশপথে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন, সরবরাহকৃত বিপুল পরিমাণের এসব অস্ত্র গাজার মতো বড় যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকতে পারে। সম্প্রতি অস্ত্র সরবরাহের তালিকা প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের কড়া সমর্থন রয়েছে। তালিকায় উল্লেখিত অস্ত্র ইসরায়েল হামাস বা হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে ব্যবহার করতে পারে। প্রতিবেদনে বলা হয়, পূর্বের চালানে তেমন কোনো তথ্য না থাকলেও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে পাঠানো সব অস্ত্রের নথিপত্র রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে পাল্টা হামলা চালানো হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যেতে পারে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউস। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তারাও কোনো সাড়া দেয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধের পর থেকে পাঠানো চালানগুলো ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের পাঠানো চালানের একটি বড় অংশ। সাইবার ক্রাইমের দায়ে শ্রীলঙ্কায় ১৩৭ ভারতীয় নাগরিক গ্রেফতার। শ্রীলঙ্কায় বৃহৎ আকারের অনলাইন আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ১৩৭ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বো শহরতলির মাদিওয়েলা, থালামাঙ্গা এবং পশ্চিমের উপকূলীয় শহর নিগম্বো থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই পুরুষ বলে জানিয়েছে স্থানীয় পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডোয়া জানিয়েছেন, অপরাধ তদন্ত বিভাগ এসব এলাকায় একযোগে অভিযান চালিয়ে ১৫৮টি মোবাইল ফোন, ১৬টি ল্যাপটপ এবং ৬০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেছে। নিগতম্বে ৫৫টি মোবাইল ফোন এবং ২৯টি ল্যাপটপ সহ ৫৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। একইভাবে কোচিকেত পুলিশ ৫৩ জনকে আটক করেছে, ৩১টি ল্যাপটপ এবং ৫৮টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। মদিওয়েলার অভিযানে ১৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, ৮টি ল্যাপটপ সহ ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে থালাঙ্গামা থেকে ৮টি ল্যাপটপ ও ৩৮টি মোবাইল ফোন হেফাজতে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি প্রতারণার শিকার হওয়ার অভিযোগে জানানোর পর দেশব্যাপী এই চক্রটির সদস্যদের ধরতে মাঠে নামে শ্রীলঙ্কান পুলিশ। চেচনিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ৪০ অ্যাপার্টমেন্ট। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসন সহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে রুশ ফেডারেশনের অংশ চেচনিয়া প্রজাতন্ত্র। চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে তাদের জন্য ৫টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে। গত বছরের নভেম্বরে চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ এ ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বাস্তুচ্যুত ২ শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়। রমজান কাদিরভ বলেছেন, আমাদের তাৎক্ষণিক পরিকল্পনার মধ্যে আছে চেচেন প্রজাতন্ত্রে একটি ফিলিস্তিনি সম্প্রদায় তৈরি করা, যাতে শরণার্থীরা তাদের জাতীয় পরিচয় রক্ষা করতে পারেন। কাদিরভ জানিয়েছেন, গ্রোজনির দক্ষিণ পূর্বে গর্নি ক্লিউ চিলড্রেন রিসোর্টে আশ্রয় নেওয়া শরণার্থীদের এখন চেচনিয়ার রাজধানী ভিসাইতোভস্কি জেলায় একটি এলাকায় রাখা হবে। সেখানে ২০৯ জন ৪০টি পৃথক এবং নতুন অ্যাপার্টমেন্টে বসবাস করবেন। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে রমজান কাদিরভের মা আইমানি পরিচালিত একটি দাতব্য সংস্থা ৫টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। এসব অ্যাপার্টমেন্টে ২০৯ জন আশ্রয় পাবেন, তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে। শুক্রবার রমজান কাদিরভ এক বিবৃতিতে এসব অ্যাপার্টমেন্টের বন্টন সংক্রান্ত ঘোষণা করেছেন। সন্তোষজনক আবাসন পাওয়ায় ফিলিস্তিনি ভাই এবং বোনদের অভিনন্দন। আমি আশা করি তাদের আর কোনো দিন যুদ্ধ দেখতে হবে না, তারা এখানে সুখ এবং সমৃদ্ধিতে বসবাস করবে। চেচনিয়া নেতা জানান, সব অ্যাপার্টমেন্ট নির্মাণে ৬ মাস সময় লেগেছে। এ সময়ের মধ্যে ৫৫ জন ফিলিস্তিনিকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের সন্তানদের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাশিয়ায় লেখাপড়া করছে।